মাত্র এক সপ্তাহ আগে তিনি দল বদল করেছিলেন। বিজেপির পতাকা ছেড়ে শাসক শিবিরের পতাকা হাতে নিয়েই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে তিনি মানুষের হয়ে কাজ করতে চান, মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে চান। কিন্তু বিজেপিতে থেকে সেসব হচ্ছিল না। একটা সময় বিপদের দিনে তৃণমূল নেতারা তার পাশে দাঁড়িয়েছিলেন, আর তাই আগামীতে তৃণমূলের হয়ে কাজ করতে চান, আর তাই তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এবার সেই বিজেপির প্রাক্তন মহিলা মোর্চার সভানেত্রীর মুখে শোনা গেল অন্য সুর। তিনি বললেন, বিরোধী হলেও তৃণমূল এবং বিজেপি নেতৃত্বদের মধ্যে খুবই সম্পর্ক ভালো। তৃণমূল আগে যেমন ছিল এখন কিন্তু ততটা নেই, আগের মতো নেই। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক ইস্যু তুঙ্গে, ঠিক প্রাক্তন বিজেপি নেত্রীর মুখে এহেন কথা শোনায় কার্যত সকলের মধ্যে একটাই প্রশ্ন জাগছে যে বর্তমান তৃণমূল নেত্রী কেন এমন মন্তব্য করলেন। যে সময়ে রাজ্যের দুই বিরোধী রাজনীতি শিবিরের কাদা ছোঁড়াছুড়ি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে বিরোধিতা অব্যাহত, সেখানে সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রীর মুখে এই কথা শোনায় রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ করে সিপিএমের তরফ থেকে আরও বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। তাদের কথায় বিজেপি এবং তৃণমূলের মধ্যেকার যে গভীর সম্পর্ক রয়েছে তা সংঘমিত্রার কথায় কার্যত স্পষ্ট এবং তাদের মধ্যে গোপন আঁতাত রয়েছে। অন্যদিকে এ প্রসঙ্গে বলতে গিয়ে সংঘমিত্রা চৌধুরী জানিয়েছেন যে তিনি সবে তৃণমূলে যোগ দিয়েছেন, তাই তৃণমূলের নীতি, নিয়ম, আদব কায়দা সবটাই তাকে শিখতে হবে এবং অনেক কিছু শেখার আছে। তবে সংঘমিত্রা চৌধুরীর এহেন মন্তব্যের পর অনেকেই বলছেন যে রাজ্যে যেভাবে রাজনীতি শিবিরগুলির মধ্যে দলবদলের পালা চলছে, বিশেষ করে নেতৃত্বদের মধ্যে যে দলবদলের প্রতিযোগিতা শুরু হয়েছে তা নেহাতি ক্ষণস্থায়ী। আবার কেউ কেউ বলছেন যে তাঁর দল ত্যাগ করা এবং নতুন দলে যোগ দেওয়া বোধহয় নির্বাচনের আগে নতুন কোনো কৌশল। তিনি নাকি আবারও বিজেপিতে ফিরে যেতে পারেন। এক কথায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি।